লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10-এর ক্লাস 10-এর লেসন 6 যে পোয়েমটা রয়েছে সি ফেভার, জন মেসফিল্ডের লেখা। এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। জন এডওয়ার্ড মেসফিল্ড was an Englishman. John Edward Masefield played an English writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. অর্থাৎ 1930 খ্রিস্টাব্দ থেকে ইউনাইটেড কিংডমের পোয়েট লরেট ছিলেন এই জন এডওয়ার্ড মেসফিল্ড। এরপর দেখো হি ওয়াজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অফ দ্য চিলড্রেন্স নভেলস। সে কিন্তু স্মরণীয় হয়ে আছে চিলড্রেন্স নভেলসের জন্য, অর্থাৎ শিশুদের যে উপন্যাসগুলো রয়েছে তার লেখক হিসেবে সে কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে। তার যেমন লেখাগুলো কী ছিল দেখো, দ্য মিডনাইট ফগ অ্যান্ড দ্য বার্ক অফ ডিলাইটস। এই যে লেখাগুলোর জন্য কিন্তু সে চিরস্মরণীয় হয়ে আছে। এরপর দেখো এখানে পয়েমটা নিয়ে কিছু বর্ণনা করা আছে। দেখো দ্য পয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট। এখানে এই কবিতাটা নিয়ে কী বলা হচ্ছে, এক্সাইটমেন্ট। অর্থাৎ ওই যে কবির একটা উত্তেজনামূলক একটা এক্সপিরিয়েন্স বা ঘটনা নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে। ফিল্ডস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েস। তার সমুদ্র যাত্রার মধ্যে সে কী অ্যান্টিসিপেশন করেছে, তার কী সে অনুভব করেছে, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা আছে। দ্য প্যাশনেট ডেসক্রিপশন, এই যে আবেগপূর্ণ একটা বর্ণনা অফ দ্য এসকেপ। এই যে আবেগপূর্ণ একটা বর্ণনা, পালানোর একটা আবেগপূর্ণ বর্ণনা। রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। অফ ম্যান, মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রাকৃতিক যে সৌন্দর্য, প্রাকৃতিক যে একটা উজ্জ্বলময় একটা যে বর্ণনা, সেটা কিন্তু এই কবিতাটা কিন্তু রিভিল করে, প্রকাশ করে। এরপর দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। আমি অবশ্যই চলে যাব কোথায়, সমুদ্রে। আমি অবশ্যই চলে যাব আবার। টু দ্য লনলি সি অ্যান্ড দ্য স্কাই, ওই একাকী সমুদ্রে এবং আকাশে। অর্থাৎ একাকী সমুদ্রে এবং একাকী আকাশে আমি আবারও কিন্তু চলে যাব, এটা কিন্তু বলছে কবি। তারপরে দেখো অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, এবং আমি অবশ্যই চাই একটা লম্বা জাহাজ। অ্যান্ড স্টিয়ার হার ওয়াই, এবং একটা নক্ষত্র চাই। টু স্টিয়ার হার ওয়াই মানে যেটা পরিচালনা করবে, অর্থাৎ স্টিয়ার, একটা নক্ষত্র চাই যেটা কিন্তু আমার দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ কবি এখানে চাইছে একটা লম্বা জাহাজ এবং একটা নক্ষত্র, যেটা কি না কবির দ্বারা পরিচালিত হবে। তারপরে দেখো অ্যান্ড দ্য হুইলস কিক, ওই যে চাকাগুলোর একটা কিক আওয়াজ করবে। অ্যান্ড উইন্ড সং, এবং বাতাসের একটা গান গাইবে। অ্যান্ড হোয়াইট সেল স্যাকিং, ওই যে পালতোলা জাহাজের যে সেলগুলো থাকে, পতাকাগুলো থাকে, সেগুলো যেন কাঁপবে, এইরকম কিন্তু কবি একটা চাইছে। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি ফ্লোর, এবং ধূসর রঙের একটা কুয়াশা কোথায় থাকবে, সমুদ্রের মুখে থাকবে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং ধূসর রঙের একটা সকাল কিন্তু উঠবে হবে, এটা কিন্তু কবি চাইছে। এরপর দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, তিনি আবারও বলছেন যে আমি আবার চলে যাব সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, অর্থাৎ যে ঢেউগুলো আসছে তার ডাকে আমি আবার চলে যাব সমুদ্রে। ইজ এ ওয়াইল্ড কল, এটা একটা কিন্তু মানে ফ্র্যাঙ্ক কল, ক্যান্ডিড কল। অ্যান্ড এ ক্লিয়ার কল, এবং পরিষ্কার কল। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা কিন্তু অমান্য করা যাবে না। এরপর দেখো অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমি অবশ্যই চাই একটা বাতাসপূর্ণ দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, যেখানে কি থাকবে, সাদা সাদা মেঘ কিন্তু ওই আকাশে উড়ে বেড়াবে। এরপর দেখো অ্যান্ড দ্য ফ্ল্যাং স্প্রে মানে এখানে জলের ফেনাগুলো বলা আছে। জলের ফেনাগুলো কিন্তু দেখা যাবে। অ্যান্ড দ্য ফ্ল্যাং স্প্রে, এগুলো কিন্তু চাইছে কবি। অ্যান্ড দ্য ব্রাউন স্পুম মানে প্রস্ফুটিত হয়ে উঠবে, অর্থাৎ ওই জলের যে ফেনাগুলো সেগুলো কিন্তু ফুটে যাবে, সেটা কিন্তু ব্রাউন স্পুম। অ্যান্ড দ্য সি গার্ল ক্রাইং, এবং সি গার্লগুলো যে পাখিগুলো রয়েছে
তারা কিন্তু কাঁদবে। এটা কিন্তু কবি এগুলো চাইছে, এগুলো সেরকম কিন্তু কঠিন কিন্তু লাইন নয়, ঠিক আছে। এরপরে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। বলছে আমি আবারও সমুদ্রে চলে যাব, কিসের জন্য? টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, অর্থাৎ যাযাবর এবং হপকুরের মতো জীবনযাপন করতে আমি কিন্তু আবারও সমুদ্রে চলে যাব। টু দ্য গার্লস ওয়ে, টু দ্য গার্লস ওয়ে মানে সিগালস ওয়ে, এই যে পাখিগুলোর রাস্তা দিয়ে আমি চলে যাব। অ্যান্ড হোয়েলস ওয়ে, এবং তিমির যে রাস্তাগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে আমি চলে যাব। হোয়েল দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইন, যেখানে বাতাসটা থাকবে একটা তীক্ষ্ণ একটা ছুরির মতো। একটা ছুরি যেমন তীক্ষ্ণ হয়, ঠিক যেমনভাবে বাতাসটা যেখানে তীক্ষ্ণ হবে সেইখানে কিন্তু আমি চলে যাব। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়াং, এবং আমি অবশ্যই একটা চাইবো, অল আই আস্ক, এবং আমি চাই একটা ম্যারি ইয়াং, মানে একটা আনন্দপূর্ণ গল্প আমি শুনতে চাই। ফ্রম এ লাফিং ফিলো রবার, মানে হাসিযুক্ত একটা ফিলো রবার মানে ওই যে নাবিক যারা থাকে, নাবিকের যে কম্পিনিয়ন থাকে, সাথী থাকে, তার কাছ থেকে আমি একটা আনন্দপূর্ণ একটা গল্প শুনতে চাই। এরপর দেখো, অ্যান্ড কোয়াইট স্লিপ, এবং একটা শান্তিপূর্ণ ঘুম চাই। অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মিষ্টি একটা স্বপ্ন চাই। অ্যান্ড হোয়েন দ্য লং ট্রিপ ওভার, যখন কিনা একটা লম্বা জার্নি শেষ হবে, তারপরে আমি একটা শান্তিপূর্ণ ঘুম চাই এবং একটা মিষ্টি স্বপ্ন চাই। এইগুলো কিন্তু কবি চাইছে এখানে, সেরকম লাইনগুলো কিন্তু কঠিন নয়, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।